কেউ আমাকে হয়তো বাড়িতে বোম ফেললো। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির নেতার বাড়িতে গভীর রাতে হামলা। আম জনতা উন্নয়ন পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক পিয়ারুল শেখ এবং তিনি বেলডাঙ্গা বিধানসভার অবজারভার এবং বেলডাঙ্গা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শোয়েব আহমদ কবিরের ইলেকশন এজেন্ট। তার বাড়িতে রাত 1টা নাগাদ হামলা করে কিছু দুষ্কৃতীরা। চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক কি হয়েছিল ঘটনাটি। গত রাতে 1:05 রাত্রে 1:05 আমি জেগে আছি, ফোনটা দেখছিলাম আর কিছু লোকজনকে আমি ফোন করছি। জানেন আপনারা যে ইলেকশন চলছে, আম জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী হয়েছেন শোয়েব আহমেদ কবির, ওনার আমি ইলেকশন এজেন্ট আছি। দলের বিধানসভার অবজারভার আছি, রাজ্যের সাধারণ সম্পাদক আছি। আমার নাম পিয়ারুল হক, আম জনতা উন্নয়ন পার্টির। তা কালকে ওই 1:05 আমি দেখি আমার বাড়ির পেছনে একটা খুব জোরে একটা শব্দ হয়। আমি ভাবলাম কেউ আমাকে হয়তো বাড়িতে বোম ফেললো, এরকম ভাবলাম আমি। তারপর আমি সিসি ক্যামেরাগুলো অন করলাম, ছাদে উঠে দেখতে লাগলাম, কোনোদিকে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমি থানার আইসিকে ফোন করি। আইসি বলল আমি পুলিশ পাঠাচ্ছি, তুমি বাড়ি থেকে বেরানোর কোনো দরকার নেই, আমরা দেখছি ব্যাপারটা, সকালে তুমি একটা অভিযোগ দাও, তাই বললো আমাকে। তারপর আমি সকালে উঠে দেখছি বাড়িতে কাঁচ ভাঙা, বোম ওটা না, হয় বড় পাথর আর না হলে কোনো একটা বোতলের, মানে মদের বোতল যেভাবে বলে না, এরকম একটা বোতল ওখানে মেরেছে। তা কিছুদিন আগে আমাকে এই রেজিনগর এরিয়া আপনার জেডপি মেম্বার, ওর কত নম্বরটা বুঝতে ভুলে গেলাম, আবুল কালাম আজাদ হক চৌধুরী মিষ্টিভাবে থ্রেট করেছিল। কিন্তু আমি বলেছি দেখো আমরা ভোট আমাদের করছি, তোমাদের ভোট তোমরা করো, যে সাধারণ মানুষ যাদেরকে ভোট দেবে তারা জিতবে। ও মিষ্টি থ্রেট একদিন করেছিল। এর আগে আমাকে ওই সুরাই মণ্ডল যার নাম করছি, এর আগে একবার থ্রেট করেছিল। তাই আমি ওই দুজনের নামে আমি একটা অভিযোগ থানায় আজ সকালে করেছি। আমার আশ্বাস ওরাই এটা করিয়েছে, এটা আমার আশ্বাস। আমি আমার নেতা হুমায়ুন কবিরকে জানিয়েছি, আমার প্রার্থী শোয়েব আহমেদ কবিরকে জানিয়েছি, থানায় সকলকে জানানো আছে, অভিযোগ জানানো আছে। আর আপনারা জানেন গত 18 তারিখে আমাদের যে মির্জাপুর 2 আর সুজাপুর কুমারপুর যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের পারমিশন ছিল আমাদের 9টা থেকে 12টা কি 1টা এরকম হবে। আমাদের যাই হোক একটু ডিসব্যালেন্স কিছু হয়ে যায়, তাই প্রোগ্রামটা আমরা বিকেলে করেছিলাম। তার জন্য রবিউল আলম চৌধুরী আমার নামে একটা কেস করেছে ইলেকশন কমিশনের। তা সে কেস করুক, সে কেস আমি খেতে রাজি আছি, সে কেস আমাদের ক্যান্ডিডেটও খাবে, সেটাও সে কোর্টে দেখা হবে তার সাথে, সেটা আমার কোনো ব্যাপার নেই। কিন্তু এই দিয়ে ধরেন আমি রাজনীতি করি, রবি চৌধুরী রাজনীতি করে, শারদী রাজনীতি করে, হাসানুজ্জামান রাজনীতি করে, সবারই রাজনীতির তো একটা আলাদা একটা জায়গা আছে, একটা ফ্যামিলি আছে, বাড়ি আছে। এটা আমার বাড়ি, এর বাড়িতে আমার ফ্যামিলি আছে, আমার ছোট বাচ্চা আছে। যেখানে এই যে বাড়িটা মেরেছে তার পাশে আমার একটা ঘর, সেই ঘরে আমার বাচ্চারা আমরা শুয়ে আছি। ওই ইটটা হোক পাথরটা হোক যদি আমার ওই পাশে জানলায় লাগতো, আজকে আমার কী ক্ষতি হতো। তাই আপনাদের মাধ্যমে বেলডাঙ্গার আপামর জনসাধারণকে বলতে চাই, আপনারা একটু ভাবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করেন। এই যে মমতা ব্যানার্জি, এই যে অভিষেক ব্যানার্জি বলছে যে আমরা সকলকে নিয়ে চলি, আমরা সকলকে রাজনীতি করার চেষ্টা করি, মানে সকল দলকে আমরা রাজনীতি করার পেশ করে দেয়, সর্ব ধর্মের লক্ষ্যে আপনারা সিস্টেমে রাখতে চাই। তা আমি দেখেন বিরোধী বলে কিছু রাখতে চাইছে না। আমরা তো তৃণমূল কংগ্রেস না করতে ইচ্ছাও না হতে পারে আমাদের, আমরা কংগ্রেস করতে পারে কেউ, সিপিএম করতে পারে কেউ, বিজেপি করতে পারে কেউ। আমরা তো 2021 সালে হাসানের ভোট করেছিলাম, কই আমরা এরকম তো দেখিনি। এই হক চৌধুরী যার কথা বলছি আপনাকে, উনি তো 2021 সালে দেখলাম যে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য কংগ্রেসে গেল, তাকে তৃণমূলে নিয়েছিল না, সেই আবার হুমায়ুন কবিরের হাত ধরে সে তৃণমূলে গঙ্গার ওই পারে জয়েন করলো। তো সেই হক চৌধুরীকে বলতে চাই, হক চৌধুরী আপনি এরকম করেন না, এরকম করলে আপনাদের প্রার্থী যে রবিউল আলম চৌধুরী কেউ ভোট দেবে না, আপনারা দলের লোকের কাছে ভোট পাবেন না, আপনারা মেনে নেবেন 4 তারিখে। আম জনতা উন্নয়ন পার্টি করার জন্য কি আপনার উপর হামলা? একদম 100%। আপনারা সকলে জানেন আমি বিগত 2 বছর থেকে হুমায়ুন কবিরকে নেতা মনে করি, আজও মনে করি, ভবিষ্যতে মনে করব। হুমায়ুন কবিরের সাথে সবসময় থাকি, এই হচ্ছে তাদের জ্বালা। আমি কোনোদিনকার জন্য হুমায়ুন কবিরের সঙ্গে আমার কিছু চাওয়া পাওয়া কিছু নেই। অবশ্যই আমার বিপদ আপদ হলে, আমার আত্মীয় স্বজনেরকে, আমার এলাকার কোনো কারোর বিপদ আপদ হলে আমি আমার নেতাকেই বলবো, তাই বলি আমি।
আপনার পরিচয়টা দেবেন। আমার পরিচয়, আমি পিয়ারুল হক, আম জনতা উন্নয়ন পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক, বেলডাঙ্গার বেলডাঙ্গা বিধানসভার অবজারভার। আমি এখন আমাদের যে প্রার্থীর আমি ইলেকশন এজেন্ট আছি।